আজকে আমি বানাবো দই বড়ার রেসিপি। তো দই বড়ার রেসিপি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে বিউলির ডাল। এখানে আমি 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি, আর সেটাকে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখন আমি 2 ঘন্টা পরে একটা মিক্সিতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি। এখন এই মৌরিটা আমি গরম কড়াইতে হালকা নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। তারপরে এখানে নিয়ে নিয়েছি আদা বাটা। আমি 150 গ্রাম ডালে 1/2 চামচ আদা বাটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ আন্দাজে আপনারা অ্যাড করবেন। আর এখানে আমি বললাম মৌরিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, জাস্ট হালকা ক্রাশ করে নিতে হবে। আর তারপরে এখানে সেটা দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে নুন। তারপর এটাকে ভালো মতন করে ফ্যাটিয়ে নিয়ে যতক্ষণ না ডালটা ফুলে সাদা কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফেটাতে হবে। ওই ধরে নিন 5 থেকে 10 মিনিট মতন ফেটালেই আপনাদের ডালটা সাদা কালার হয়ে যাবে। তারপরে একটা বাটিতে জল নিয়ে 1 চামচ দিয়ে দেখবেন যে ডালের পেস্টটা ভাসছে কিনা। যদি ভাসে তাহলে ভাববেন যে আপনাদের বড়াটা ভাজার জন্য রেডি। তারপর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে এখন আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। ভাববেন যেই সাইজের বানাবেন সে তার থেকে একটু কম নেবেন, কেননা এটা ফুলে একটু বড় হবে তাই জন্য। আর এখন আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। যতক্ষণ লাল লাল করে ভাজবেন না, হালকা হালকা লাল রাখবেন, মানে ব্রাউন কালারটা যেই চলে আসবে অতক্ষণ অবধি ভাজবেন। দেখুন আমরা প্রত্যেকটা বড়া ভাজতে ভাজতে ফুলে গেছে কত সুন্দর। তারপরে আবার আমি পাশের গ্যাসে গরম জল বসিয়ে নিচ্ছি। আর দেখো এদিকে আমার বড়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আবার আমি প্রত্যেকটা নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখো বড়াগুলো কত সুন্দর মানে গোল গোল স্পঞ্জি হয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তার কারণ একটাই, ওই ফ্যাটানোর জন্য বড়াগুলো সফট হবে, নরম হবে। তারপরে এখানে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি। এখানে আপনারা 2 থেকে 3 চামচ চিনি ইউজ করবেন। তারপরে ওই ভেজে রাখা বড়াগুলো ওই চিনির জলের মধ্যে, মানে চিনির যে গরম জল যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবেন। তারপরে এখন আমি ফ্রিজ থেকে বার করব দই। আপনাদেরকে বলেছিলাম যে আমি ফ্রিজে দই পাতিয়েছি। তারপরে আমার 2টো বাটিতে দই পাতানো হয়েছিল, তো এখানে অলরেডি হাফ ছিল, আমি তার মধ্যে জল নিয়ে নিয়েছি। তারপর আবার আরেকটা বাটির থেকে আমি দইটা নিয়েছি। দেখো আমার দইটা কতটা সুন্দর মানে সেট হয়েছিল। তো এই দইয়ের রেসিপিটাও তোমাদেরকে আমি পরের দিনকে শেয়ার করব, কেমন করে বাড়িতে দই পাতাবে। তোমরা অবশ্যই অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বিট নুন। তারপরে এর মধ্যে দেব সামান্য এমনি আমাদের সাধারণ নুন। তারপরে দেব চিনি। তারপরে এটাকে ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে। জল দিয়ে কোনো লাম্পস যাতে না থাকে, যাতে কোনো দানা ভাব যাতে না থাকে, পুরো ফ্যাটিয়ে নিতে হবে। তারপরে ওই রস থেকে চেপে চেপে অন্য একটা থালায় তুলে নিয়েছি। তারপরে এখানে আমি আবার সেই দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখবো। আর তারপরে এরপরে নেক্সট ব্লগে গ্রিন চাটনি আর রেড চাটনিটা চ্যানেলে চলে আসবে।